হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনার সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ির কিছু শাক সবজি। মা আজকে কি সবজি তুলে নিয়ে রান্না করবে ওটা তোমাদের কাছে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আমাদের গাছে কিন্তু অনেক সবজি আছে, বাড়িতে কিন্তু অনেক সবজি লাগানো হয়। দেখতে পাচ্ছ আমি ভেন্ডি গাছের নিচে আছি, ভেন্ডি ধরছে, মা নিতে আসবে। তো মা পারবে, আমি দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য মা আসবে আস্তে ধীরে এসে। তো আমি দেখলাম মা এখানে নিয়ে এসে বেগুন গাছের নিচে গেল, তো বেগুন তুলতে আসে। দেখতেই পাচ্ছ তোমরা, বেগুন তুলে মা বেগুন তুলছে, আমিও দেখাচ্ছি আপনাদেরকে আমাদের বাড়ির কিছু বেগুন। তোমাদের কেমন লাগলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তো দেখতেই পাচ্ছ আমরা তুলছি, আর ওখানে এখন তোলা শেষ বেগুন, এখন যাচ্ছে ভেন্ডি গাছের নিচে। তো আমাদের এখানে মিনি একটা ছিল, মিনিকে দেখালাম, হাঁসকে দেখালাম। আমরা কিন্তু এগুলা বাড়িতে পাল পোষণ করি, তো আমরা পালি ওগুলা। তো দেখতে পাচ্ছ মা ভেন্ডি তুলছে, অনেকটা ভালো লাগতেছে না? ভেন্ডি গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর অনেক ভেন্ডি ধরেছে আমাদের গাছে। তো দেখো বালতিতে দেখিয়ে দিলাম ভেন্ডিগুলো। তো ভেন্ডিগুলো দেখার পরে তো আমি একটু হেঁটে হেঁটে ফিশারিতে গেলাম। আমাদের ফিশারিতে অনেক মাছও আছে, কিন্তু কোনোদিন যদি মাছ ধরে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ফিশারিতে অনেক মাছ। তারপরে আমি মিনিকে দেখিয়ে দিলাম, আমাদের মিনি। আমরা কিন্তু অনেকগুলো ছাগলও পালি। তারপরে এখানে একটা শশা গাছ ছিল, শশা গাছটা হেঁটে হেঁটে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শশা গাছটা কিন্তু মরে যাচ্ছে, তার জন্য এত ধরে না। প্রথম ধরেছিল, প্রথমে একটা দুইটা ধরেছিল, এখন ধরে না। তারপরে মা ভেন্ডি তোলা শেষে হয় না, এত তুলতে আছে ভেন্ডি, অনেকটা ধরেছে। তারপরে পাটের শাক দেখিয়ে দিলাম। তারপরে ডাটা, ওগুলা মরে গেছে, ডাটাগুলো হয় নাই, ডাটা। তারপরে ভেন্ডি তুলছে মা। আর কিন্তু এখানে বল্লার বাসা ছিল অনেকটা আমাদের ভেন্ডি গাছের ভিতরে, তো মা অনেক সাবধানে ভেন্ডি তুলছে। তুমি দেখতে পাচ্ছ বল্লার বাসা এখানে। তো বল্লার বাসাতে মা সাবধানে তো তুলছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, মা ভেন্ডি তুলছে। ভেন্ডি কিন্তু আমাদের অনেক থাকে। তারপরে আরও অন্যান্য শাক সবজি আছে, ওগুলাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মা তুলছে, তোলা যতখানি দেখি কিভাবে তুলি করছে। অনেক ভেন্ডি কিন্তু আমাদের গাছে, মা আস্তে ধীরে তুলছে। তো আমি ভাবলাম তো মা তো যখন তুলছে আমি একটু ভিডিও করে নেই। তো ভিডিও করছে মা, সরি মা ভেন্ডি তুলছে। দেখো তোলা শেষ, এখন যাচ্ছি বাড়িতে। বাড়ির উঠোনের সামনে আমাদের আছে, ভাত করলা গাছ লাগিয়েছিল, ভাত করলা ধরেছে, অনেকটা ধরেছে। তো আমরা সবসময় ভাত করলা গাছের থেকেই খাই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ কাপড় চোপড় ওখানে, কারণ আমি কালকে দুপুরবেলা পরিমাণ, আমি দুপুর রোদ্রের টাইমে আমি ভিডিও করছিলাম, তার জন্য ড্রেসগুলো রোদ্রেতে দিলাম, শাড়ি আর ওইগুলো জিনিস যাই জিনিসগুলো রোদ্রে দিলাম। তারপরে মা দেখছো ভাত করাতে পারছে। তো আমি ভাবলাম একটু ভিতর দিকে গিয়ে তোমাদের লেবুটা দেখাই দিই। দেখতে পাচ্ছ লেবু, আমাদের গাছে কিন্তু অনেকটা লেবু ধরেছে না, অনেকটা লেবু ধরেছে। রুক্ষ তোমাদের ভিতর দিকে গিয়ে দেখাচ্ছি। তো আমরা কিন্তু লেবুর শরবত খাইতে অনেক ভালো লাগে। তোমরা কারা কারা লেবুর শরবত খাও কমেন্টে জানিও, আর কারা কারা লেবুর শরবত খেতে ভালো লাগে। আমার তো লেবুর শরবত খাইতে এত ভালো লাগে, শরীরটা ভালো হয়ে যায়। তারপর লেবুর শরবত আমি সবাইকে, আমরা তো 3 টাইম লেবুর শরবত হয়, সকালে গরমের টাইমে হয়, দুপুরে একবার হয়, রাত্রে একবার হয়। শরবতটা খাইলে কিন্তু অনেকটা ভালো লাগে। দেখতে পাচ্ছ ভাত করলাগুলো অনেকটা ভালো সুন্দর লাগছে। তারপরে ভেন্ডিগুলো সবজি তোলা হয়ে গেছে। আজকের জন্য বাই, নেক্সট একটা ভিডিওতে